হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপারের মধ্যে আমরা চলে এসেছি। সবার প্রথমে ডেটটি দেখিয়ে দিচ্ছি, এটি কোন সপ্তাহের। এটা দেখুন কত তারিখে, 27শে জুলাই। ঠিক আছে, 27শে জুলাই 2024 তারিখের একটি কর্মসংস্থান পেপার। এই পেপারটির মধ্যে আমরা দেখব কোন কোন চাকরি বিজ্ঞপ্তি এই ভিডিওটির মাধ্যমে উঠে এসেছে বা এই পেপারটির মাধ্যমে রয়েছে। সবার আগে বলে রাখি, এই যে কর্মসংস্থান পেপারটি রয়েছে, এই যে আপনারা হেডিংসগুলি দেখতে পাচ্ছেন, এই সকল চাকরি বিজ্ঞপ্তি এই মাসে চলছে, এই জন্য আমি এখানে দিয়ে রেখেছি। এর সঙ্গে দেখব অরিজিনাল কর্মসংস্থান পেপারের মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তি রয়েছে এই ভিডিওটির মধ্যে কিন্তু আপনারা দেখতে পারবেন। মানে ঠিক আছে, দুই রকমের চাকরি বিজ্ঞপ্তি একটি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন আপনারা একটি ভিডিওর মাধ্যমেই পেয়ে যাচ্ছেন। তো সবার প্রথমে যে হেডিংসটি দেওয়া হয়েছে সেটা কিন্তু বিভিন্ন রকম, দেখুন এখানে সবার প্রথমে বলা যায় বিভিন্ন রকম জেলায় গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ, কর্মী সহায়িকা, হেল্পার, নাইট গার্ড, বিভিন্ন রকম পোস্টগুলি রয়েছে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই সকল চাকরি বিজ্ঞপ্তি কিন্তু এখন যে প্রকাশিত হচ্ছে। প্রায় এখানে আপনারা দেখতে পারবেন ইতিমধ্যে 6টি জেলায় কিন্তু গ্রাম পঞ্চায়েতে যে নিয়োগ, এই সকল নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু পরপর প্রকাশিত হতেই রয়েছে। আপনারা যদি অনেকে গ্রাম পঞ্চায়েতে চাকরি করতে চান, তো দেখুন গ্রাম পঞ্চায়েতে চাকরির বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে পার ডে প্রকাশিত হতে রয়েছে। সেক্ষেত্রে আপনারা এই চ্যানেলে ভিজিট করে সেই সকল ভিডিওগুলি কিন্তু দেখে নিতে পারেন। সেই সকল সেপারেট ভিডিও আমার কিন্তু বানানো রয়েছে, সেক্ষেত্রে চ্যানেলে ভিজিট করে এক এক করে দেখে নেবেন যে আপনাদের জেলায় গ্রাম পঞ্চায়েতে যদি প্রকাশিত হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা যদি একবার মিস করে দেন, সেই ক্ষেত্রে আর আবেদন করতে কিন্তু পারবেন না। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম জেলায় যেহেতু এই যে নিয়োগটি করতে চলেছে, নর্মালি যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা কিন্তু 8 পাস। এখানে রয়েছে মাধ্যমিক, এর সঙ্গে 12, এর সঙ্গে কিন্তু বিএ পাস শিক্ষাগত যোগ্যতারও কিন্তু এখানে শূন্যপদ আপনারা দেখতে পারবেন। কারণ কি, এখানে বিভিন্ন রকম পোস্টগুলি রয়েছে, কর্মী সহায়িকা, হেল্পার, নাইট গার্ডের সঙ্গে সঙ্গে আরও কয়েকটি যে যোগ্যতা অনুযায়ী আপনাদের গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি চলছে। কোনো কোনো জেলায় অফলাইন, কোনো কোনো জেলায় অনলাইন, এইভাবে করে নিয়োগটি বিজ্ঞপ্তি চলছে। সেক্ষেত্রে আপনাদের লং ভিডিওগুলি দেখলে পুরো যে ইনফরমেশন সেটা কিন্তু পেয়ে যাবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে কেবি বাংলা চ্যানেলে। ঠিক আছে, সেখানে ভিজিট করে এক এক করে দেখে নেবেন। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা কিন্তু ব্লক অফিসগুলিতে এখন ধীরে ধীরে প্রকাশিত হয়েই রয়েছে। ব্লক অফিসে স্টাফ, এর সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর, এর সঙ্গে ব্লকে সুপারভাইজার, এই সকল পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এই যে সুপারভাইজার, এর সঙ্গে আপনারা যদি কেউ স্টাফ, ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরি করতে চান নিজ ব্লকের মধ্যে, আপনাদের বিডিও অফিসে যদি এই সকল কাজগুলি করতে চান, তো সেক্ষেত্রে আপনারা এই আবেদনটি কিন্তু খুব তাড়াতাড়ি করে নেবেন। আগস্ট মাসের 9 তারিখ থেকে আবেদন শেষ হয়ে যাবে, কিছু কিছু রয়েছে 13 তারিখে শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, যদি আপনারা এর যে লং ভিডিও, মানে কিভাবে আবেদন করবেন, ফর্মটি কোথায় পাবেন, অনলাইনে কি করে আবেদন করবেন, লিঙ্ক কোথায় পাবেন, এই সমস্ত রকম কিন্তু অলরেডি আমি লং ভিডিও করে রেখেছি। তো সেক্ষেত্রে আপনাদের যেতে হবে কেবি বাংলা চ্যানেলে ভিজিট করুন, এক এক করে থাম্বনেলগুলি দেখবেন, আর সেই সকল ভিডিওগুলি দেখলে আপনারা কিন্তু পুরো ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো ইতিমধ্যে আপনাদের বিভিন্ন রকম ব্লকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। সুপারভাইজার রয়েছে, ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, এর সঙ্গে কিন্তু বিভিন্ন রকম গ্রুপ ডি পোস্টও কিন্তু সেখানে রয়েছে। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে আমরা চলে আসবো ভূমি দপ্তরে ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই যে ডেটা এন্ট্রি অপারেটর, এটাও কিন্তু সেই বিভিন্ন রকম জেলায় কিন্তু প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, ইতিমধ্যে পুরুলিয়া রয়েছে, নদিয়া রয়েছে, এই সকল জেলা ছাড়াও আরও কয়েকটি জেলায় কিন্তু ইতিমধ্যে আপনাদের ল্যান্ড BLRO অফিসে ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর DEO নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভূমি দপ্তরে এর আগে চাকরির বিজ্ঞপ্তিগুলিতে কি হয়, এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ে। ঠিক আছে, এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ছিল, তবে এবার কিন্তু আর এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ছে না। আর বিশেষ করে যারা ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরি করতে চান, তাদের জন্য কিন্তু ইতিমধ্যে বিশাল সুযোগের বিজ্ঞপ্তি প্রকাশিতগুলি হচ্ছে। যেহেতু এ সকল কিন্তু BLRO অফিসে বিশেষ করে এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়, আর এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। জাস্ট এখানে বলা আছে 6 মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট, আর যেটা চাওয়া হয় BA পাস শিক্ষাগত যোগ্যতা। এই BA পাস শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকলে বিভিন্ন রকম জেলায় কিন্তু ইতিমধ্যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি চলছে। সঙ্গে আপনাদের ব্লক অফিসও চলছে, এখানেও সেম, এখানে কিন্তু BA পাস সঙ্গে 6 মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট, কোথাও রয়েছে 11,000 টাকা, কোথাও বা 15,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেই সকল স্যালারিগুলি কিন্তু দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমি বিভিন্ন রকম যে আবেদন বা কোন কোন জেলায় প্রকাশিত হচ্ছে এই নিয়ে কিন্তু লং ভিডিও করে রেখেছি। অবশ্যই বারবার বলছি, চ্যানেলে ভিজিট করে বাকি পোস্টগুলির জন্য দেখে নেবেন। ইতিমধ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসের যেখানে গ্রুপ C, গ্রুপ D, নাইট গার্ড, হেল্পার, হাবিলদার, বিভিন্ন রকম পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাদের কিন্তু এটা জেলা শাসক অফিসে এই কাজটি পেয়ে যাচ্ছেন। তো আপনাদের এলাকায় বিশেষ করে DM মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসে যদি কাজ করতে চান, অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন। আমি কিন্তু সেই সকল চ্যানেলে ভিজিট ইতিমধ্যে করবেন, আর চ্যানেলে কিন্তু ইতিমধ্যে দিয়ে রেখেছি।
রেখেছি। ইতিমধ্যে জেলা কোর্টে গ্রুপ সি গ্রুপ ডি যেখানে ক্লার্ক, বিভিন্ন এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, ইউডিসি আপার ডিভিশন ক্লার্কের সঙ্গে সঙ্গে হেল্পার, বিভিন্ন রকম পোস্টে কিন্তু চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো দেখুন ইতিমধ্যে এই মাসে বিভিন্ন রকম চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, প্রায় প্রত্যেকটি 24টি জেলায় কিন্তু বিভিন্ন রকম চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছেই। স্বাস্থ্য দপ্তর তো রয়েছেই, স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সঙ্গে রেল ডিপার্টমেন্ট থেকে শুরু করে আপনাদের নিজ রাজ্য সরকারের যে সকল চাকরি, বিশেষ করে রাজ্য সরকারে কিন্তু বিভিন্ন রকম চাকরি বিজ্ঞপ্তি এই মাসে প্রচুর প্রকাশিত হয়েছে। আপনারা যদি আবেদন না করে থাকেন বা এখানে এক নজরে আমি আপনাদের দেখার জন্য কিন্তু দিয়ে রেখেছি হেডিংসগুলি, এই হেডিংসগুলির মধ্যে যদি একটিও এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এক্ষুনি আবেদন করে নেবেন। ক্লিয়ার? এখন চলো আমরা দেখব কর্মসংস্থান যে পেপারটি রয়েছে। আমি আপনাদের যেটা বললাম 27শে জুলাই 2024 তারিখের একটি কর্মসংস্থান পেপার। এই পেপারটির মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে চলো এক নজরে দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরুতে আমি বলেছিলাম যে হেডিংসগুলি দিয়েছিলাম সে সকল কিন্তু আমি দিয়েছিলাম, তবে এবার দেখুন এটা কিন্তু অরিজিনাল কর্মসংস্থান পেপারের মধ্যে 27শে জুলাই 2024 সবার প্রথমে দেখতে পাবেন ডিপ্লোমা এবং ইঞ্জিনিয়ারদের জন্য, যেখানে কিন্তু 3 বছর বেড়ে 36 বছর হলো। ইতিমধ্যে 3 বছর বেড়ে 36 বছর করা হয়েছে, ঠিক আছে, যে মানে এক কথায় বয়সটি। আর এখানে রেলে ইতিমধ্যে 7951 জুনিয়র ইঞ্জিনিয়ার এবং কি সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা কিন্তু আপনাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে রেলওয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যদি রেলওয়ে ডিপার্টমেন্টে বিশেষ করে চাকরি করতে চান, মেল ফিমেল উভয়ই, আর আপনাদের যদি ডিপ্লোমা থেকে থাকে ইঞ্জিনিয়ার নিয়ে, সেক্ষেত্রে অল ওভার ওয়েস্ট বেঙ্গল যে কোনো জেলায় আপনারা বসবাস করে থাকলেই আবেদনটি করা যাবে। ইতিমধ্যে এটা কিন্তু একটি বিরাট নিয়োগ। পরবর্তীতে চলে আসবে যেখানে 175খানা নার্স এর সঙ্গে টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা নার্সিং কমপ্লিট করেছেন, সার্টিফিকেট রয়েছে, তাদের জন্য বিশেষ করে এটি খুবই একটি দারুণ চাকরি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। 175খানা টোটাল মিলে শূন্যপদ রয়েছে, যেখানে নার্স এবং টেকনিশিয়ান দুটোই কিন্তু পোস্ট আপনারা ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। এর সঙ্গে দেখুন মধ্য রেলে ইতিমধ্যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ চলছে, যেখানে আপনারা ট্রেনিং করে পরবর্তীতে সেই সকল সার্টিফিকেট দেখে কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্টে খুব সহজে চাকরি পেয়ে যাবেন। ইতিমধ্যে যে শূন্যপদ রয়েছে সেটা কিন্তু 2424খানা, এখানে আপনারা মোট শূন্যপদ দেখতে পাবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন এনটিপিসিতে ইতিমধ্যে 136খানা সার্ভেয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এনটিপিসি যেটা মাইনিং লিমিটেড, মাইনিং ওভারম্যান, মেকানিক্যাল সুপারভাইজার, টেকনিশিয়াল সুপারভাইজার, জুনিয়র মাইনিং সুপারভাইজার, মাইনিং সিলদার পদে ইতিমধ্যে 136খানা লোক নিয়োগ চলছে। কারা কোন পদের জন্য বিশেষ করে আবেদন করতে পারবেন? মাইনিং ওয়্যারম্যান যারা রয়েছে মোট অন্তত 60% নাম্বার পেয়ে মাইনিং ডিপ্লোমা কোর্স পাস হলে ও ওভারম্যান সার্টিফিকেট অফ কম্পিউটেন্সি থাকলে যোগ্য। এখানে কিন্তু পরিশ্রমিক মাসে আপনারা যে বেতনটি পাবেন সেটি কিন্তু 50,000 টাকা। শূন্যপদ রয়েছে 67খানা। কোন পোস্টের জন্য? অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাইনিং ওভারম্যান। তো এই সকল ডিপ্লোমা যদি আপনাদের করা থাকে, যেমন ধরুন মাইনিং লিমিটেড ওভারম্যান, মেকানিক্যাল সুপারভাইজার, ইলেকট্রিক্যাল সুপারভাইজার, এই সকল যদি আপনাদের ডিগ্রি কোর্সগুলি করা থাকে আর বেশি দেরি না করে এই আবেদনটি কিন্তু খুব শীঘ্রই করে নিতে পারেন। এখানে টোটাল শূন্যপদ দেখতে পাচ্ছেন 136খানা, তবে শূন্যপদ অনুযায়ী এখানে কিন্তু ভাগ ভাগ অলরেডি করে দেওয়া রয়েছে। মাইনিং ওভারম্যানের পোস্টের জন্য 50,000 টাকা পার মান্থ আপনাদের কিন্তু স্যালারি প্রোভাইড করা হচ্ছে। পরবর্তীতে কিন্তু আরেকটি পোস্ট এখানে আপনারা দেখতে পারবেন, যেখানে আর্মিতে ইতিমধ্যে 380খানা অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয়াদিল্লি ভারতের স্থলবাহিনীতে শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে। দেখুন এখানে বলা হয়েছে শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে টেকনিক্যাল গ্র্যাজুয়েশন কোর্সে অফিসার 379 জন অবিবাহিত ছেলে মেয়েদের নেওয়া হচ্ছে। কারা কোন শাখার জন্য যোগ্য? সিভিল ইঞ্জিনিয়ার আপনাদের থাকা বাধ্যতামূলক, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এখানে বলা হয়েছে বিল্ডিংয়ের পর এখানে বলা হয়েছে যে এরপরে 12 নম্বর পাতায় কিন্তু এর যে পুরো বিস্তারিত সেটা কিন্তু দেওয়া হয়েছে। এক কথা এখানে দেখুন সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্টে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং যে পোস্টগুলি ডিপ্লোমাগুলি রয়েছে সেই সকল ডিপ্লোমা যদি করা থাকে তাহলে কিন্তু আপনারা এই সকল পোস্টে আবেদন করতে পারবেন। এই পেপারটা যদি কেউ আপনারা ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। আমি কারণ পেপারটি সেই লিঙ্ক কিন্তু টেলিগ্রাম গ্রুপে অলরেডি দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে পড়ে নেবেন যদি আপনাদের বিস্তারিত জানা থাকে। অনেকে বলছেন যে বিস্তারিত আপনি দাদা বলছেন না, তো দেখুন বিস্তারিত বললে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তো সেক্ষেত্রে যতটা পারছি শর্ট ফর্মে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং কি বেতন কী রয়েছে। এরপরে যদি আপনাদের বিস্তারিত জানতে হয় যে কীভাবে আবেদন করবেন, কতগুলি শূন্যপদ রয়েছে, এই সকল সমস্ত রকম কিন্তু আপনাদের নিজেদেরই দেখে নিতে হবে। আর পেপারটির লিঙ্ক আমি বা পেপারটি যে রয়েছে তার পিডিএফটি কিন্তু আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে অলরেডি দিয়ে রাখবো, ঠিক আছে। ইতিমধ্যে দেখুন
বিমান বাহিনীতে অগ্নিবায়ু মানে এক কথায় এক নজরে দেখে নিচ্ছি যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 28/7/2024 তারিখে ইতিমধ্যে বিমান বাহিনীতে ইতিমধ্যে অগ্নিবায়ু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার, যেটা গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় 17,727 খানা শূন্যপদ রয়েছে। WBSSCর মাধ্যমে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন SSC স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ITBP পুলিশ এডুকেশন কাউন্সিলর ইতিমধ্যে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করতে চলেছে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ইতিমধ্যে MTS সঙ্গে হাবিলদারের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 8,326 খানা এখানে শূন্যপদ আপনারা দেখতে পারবেন। স্টিল অথরিটি ম্যানেজিং, যেখানে ট্রেনিং নিয়োগ চলছে। ইতিমধ্যে ডাক বিভাগে যেটা আমি আপনাদের বলেছিলাম যে গ্রামীণ ডাক সেবকে ইতিমধ্যে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 44,228 খানা যে শূন্যপদ সেটা কিন্তু রয়েছে। ইন্ডিয়ান ওয়েল জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইতিমধ্যে ডিপ্লোমা গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় 362 খানা শূন্যপদ রয়েছে। তো এইভাবে করে আপনারা কিন্তু যে চাকরি বিজ্ঞপ্তি সেটি কিন্তু দেখতে পারবেন। এর সঙ্গে বলা আছে ইন্দো তিব্বত সীমান্ত ইতিমধ্যে ট্রেডসম্যান নিয়োগ চলছে। ITI পাস শিক্ষাগত যোগ্যতায় 51টি শূন্যপদ রয়েছে। আগস্টের 18 তারিখ পর্যন্ত এই আবেদনটি চলবে। তো এই হচ্ছে আবেদনের প্রসেস। যদি আপনারা কেউ আবেদন করতে চান সেক্ষেত্রে আর বেশি দেরি না করে আবেদনটি কিন্তু করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে সে ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।